তখন আমাকে এতিমখানায় ভর্তি করে দেওয়া হয়। আমার আম্মু মারা গেছিলো আমার 7 মাস যখন বয়স ছিল, তখন 3 বছর থেকে আমি এখন পর্যন্ত এতিমখানায় আছি। 3 বছর বয়স থেকেই ঠাকুরগাঁয়ের মাহবুব করিমের ঠিকানা এতিমখানা। পৃথিবীতে আসার মাত্র 7 মাস বয়সেই মাকে হারান তিনি। বাবাও ছিলেন না পাশে। খুব অল্প বয়সে পৃথিবীর সবচেয়ে বড় শূন্যতা নিয়ে বড় হতে হয়েছে মাহবুবকে। তবুও সেই শূন্যতার ভেতরে 11 বছরের এই কিশোর স্বপ্ন দেখেন একদিন অলিম্পিকের মঞ্চে দাঁড়িয়ে দেশের জন্য জিতবেন স্বর্ণপদক। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. 16 অক্টোবরে পর্দানামা জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 13 ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিলেন মাহবুব। সেখানে দুর্দান্ত খেলে রানার আপ হয়েছেন তিনি। আমাকে এতিমখানায় সেই 3 বছর থেকে আমি এখন পর্যন্ত এতিমখানায় আছি, 8 বছর ধরে। তো তারপরে স্যার গেছিল আমাদের ওইখানে ঘুরতে, তো তারপরে আমাকে দেখছে, ভালো লাগছে, আমাকে নিছে। এবং আমি অ্যাথলেটিক্স খেলতাম, ভালো খেলতাম। অ্যাথলেটিক্সে জাতীয় পর্যায়ে পুরো বাংলাদেশের মধ্যে 4র্থ স্থানে ছিলাম এই 2025 সালে। তো তারপরে উনি এই কথা শুনছে, তারপরে আমাকে নিছে। নেওয়ার পরে তারপর আমাকে নিয়ে কাজ শুরু করছে। বিকেএসপিতে ট্রায়াল দিছে, আমি বিকেএসপিতে ক্যাম্প করছি, এখন ভর্তি হওয়ার চেষ্টায় আছি। আমি স্কোয়াশ খেলে অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তাভাবনা আছে আমার। তো তখন অলিম্পিকে চ্যাম্পিয়ন হবো, অনেক টাকা ইনকাম করব, তখন সবাইকে নিয়ে পরিবারে একসাথে থাকবো। বিজয়ের হাসি মুখে থাকলেও মনের ভেতরে জেগে থাকে একরাশ সীমাবদ্ধতা। ঠাকুরগাঁয়ে নেই একটি মানসম্মত স্কোয়াশ কোর্টও। এতিমখানার হলরুমে কংক্রিটের মেঝেতে চক দিয়ে দাগ টেনে বানানো কোর্টেই খেলতে হয় মাহবুবকে। তবু হাল ছাড়েননি। তার বিশ্বাস, যদি ঠাকুরগাঁও স্কোয়াশ কোর্টের ব্যবস্থা করা হয় তবে তার মতো অনেক শিশুই একদিন দেশের হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারবে। আমি ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার একটা এতিমখানায় থাকি। তো আমার স্কোয়াশ খেলা শুরু করছিলাম একটি হলরুম থেকে। তো সেইখান থেকে ঠাকুরগাঁয়ে তেমন কোর্টের ব্যবস্থা নেই, তো আমরা সেই হলরুমটাকে কোর্ট হিসাবে ইউজ করি। তো ওইখানে আমরা কোর্টের মতো করে দাগ দিই, ঠিক কোর্টের মতো করে দাগ দিয়ে আমরা কোর্ট বানিয়েছিলাম। তো ওইখানে ভালোভাবে প্র্যাকটিস করা যেত না, সাইড ওয়াল ব্যবহার করতাম আমরা হালকা পাতলাভাবে, কারণ ওই জায়গায় সাইড ওয়ালে ছিল হচ্ছে আপনার জানলা ছিল, দরজা ছিল, এই কারণে আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারতাম না। আর পাশাপাশি স্টেডিয়ামের দেয়ালে আমরা শুধু সামনের ওয়াল ব্যবহার করে আমরা প্র্যাকটিস করতাম। তো ঠাকুরগাঁয়ে একটা যদি কোর্টের ব্যবস্থা হতো তো আমরা ভবিষ্যতে ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাইতাম ইনশাআল্লাহ। ঢাকায় উঠে আসার গল্পটিও কম কষ্টের ছিল না। স্থানীয় এক কোচের উৎসাহে বিকেএসপিতে ট্রায়ালের সুযোগ পান মাহবুব। সেখানে প্রথম দেখেন আসল স্কোয়াশ কোর্ট। ট্রায়ালে টিকে যাওয়ার পর 1 মাসের ক্যাম্প করার সুযোগ পান। এরপর স্কোয়াশ ডিপার্টমেন্টের অধীনে আরও 2 মাসের প্রশিক্ষণ পান। আমাদের বাসার পাশেই একজন কোচ ছিল, হাজি মোহাম্মদ মাহমুদ করিম নাম। তো তিনি বিকেএসপির কোচ ছিলেন, বিকেএসপির স্কোয়াশ ডিপার্টমেন্টের কোচ ছিলেন। তো তার সাথে পরিচয় হয়েছে আমার। তারপরে উনি আমার ফিটনেস দেখে আমাকে বলছেন যে খেলাধুলা চালায় যাইতে। আমি তখন থেকেই একটু ইন্ডোরেন্স বৃদ্ধি করছি, দৌড়াদৌড়ি করছি, একটু ফিটনেসে কাজ করছি। তো তারপরে উনি আমাকে স্কোয়াশে বিকেএসপিতে ট্রায়াল দেওয়াইছে। তো ট্রায়াল দেওয়ানোর পর স্কোয়াশে বিকেএসপিতে আমি চান্স পেয়েছি, 1 মাসে ক্যাম্প করছি। তারপরে স্কোয়াশ ডিপার্টমেন্টে আমি আবার 2 মাসের জন্য চান্স পেয়েছি। তো সামনে ডিসেম্বরে আমাদের ভর্তি পরীক্ষার আছে, ট্রায়াল আছে, ওইখানে ইনশাআল্লাহ ট্রায়াল দিয়ে ভর্তি হওয়ার চেষ্টায় আছি। বর্তমানে তাকে সহযোগিতা করছেন বিকেএসপির সাবেক স্কোয়াশ কোচ মাহমুদ করিম। প্রয়োজনীয় সরঞ্জাম থেকে শুরু করে অন্যান্য খরচ সবকিছুতেই তিনি পাশে আছেন মাহবুবের। আমি কিছু এতিম বাচ্চাকে নিয়ে কাজ করতেছি। তো ওরা সরকারি শিশু পরিবার এতিমখানায় থাকে। তো আমি ওই এতিমখানায় একদিন ঘুরতে যাই যে তো এই বাচ্চারা কি করতেছে বা খেলাধুলায় আগ্রহী কিনা। তো যখন আমি ওখানে যাই, অনেক খেলার বিষয়ে কথা বলি সব এতিম বাচ্চাদের। তো তখন মাহবুব করিম সে আমার কাছে এসে বলে যে আমার খেলার খুব ইচ্ছা, তো আপনি আমাকে যদি সুযোগ করে দেন তাহলে আমি খেলার। তো তখন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে আসি এবং বলি যে ঠিক আছে, তুমি আমার সাথে যোগাযোগ করিও, আমি সব ধরনের হেল্প করব। তো আমি পরবর্তীতে যেই সিস্টেমটা করছি, তো আমি হচ্ছে 10 জনের মতো ছেলেপেলেকে আপাতত বিভিন্ন গেমের ট্রায়াল রেডি করতেছি। আমি এতিম বাচ্চাদেরকে এতিমখানা থেকে অনেকটা দত্তক নেওয়ার মতো প্রক্রিয়ায়, মানে কাগজে কলমে তাদের সব পেপারস রেডি করে আমি তাদেরকে রেডি করে
বিভিন্ন গেমে তৈরি করতেছি এবং তাদের ফিটনেস ডেভেলপ করা সব কিছু মিলে আমি কাজ করে মানে তাদের উন্নয়নে কাজ করতেছি এবং বিভিন্ন বিকেএসপিতে পরীক্ষা দেওয়া, তারপর বিভিন্ন বাহিনীতে চাকরিতে পরীক্ষা দেওয়া, এইভাবে হেল্প করে থাকি। তো ওর আগ্রহ থেকে আমি তাকে নিয়েছি এবং তাদের পরবর্তীতে দেখি যে তার আরেক যমজ ভাই আছে, তো দুই ভাইকে নিয়ে আমি তখন এই কম্বাইন্ড প্যাকেজ যে দুইজন মিলে খেলে তাদেরকে উৎসাহিত করে আস্তে আস্তে ধীরে ধীরে এই খেলায় কনভার্ট করছি। স্কোয়াশের পাশাপাশি অ্যাথলেটিক্সেও সমান পারদর্শী মাহবুব। 2025 সালে সারা বাংলাদেশে 4র্থ স্থান অর্জন করেছেন তিনি। ছোট্ট বয়সে এত প্রতিভা, এত সাফল্য, কিন্তু স্বপ্নের দৌড় থামাতে চান না। তার একটাই চাওয়া, বিকেএসপির শিক্ষার্থী হয়ে আরো বড় মঞ্চে দেশের নাম উজ্জ্বল করা। মাহবুবের চোখে তাই এখন শুধুই ভবিষ্যৎ। যত অভাব অসুবিধাই থাকুক, তিনি বিশ্বাস করেন একদিন লাল সবুজ পতাকা বুকে জড়িয়ে দাঁড়াবেন অলিম্পিকের পোডিয়ামে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।